الذي أحسن كل شيء خلقه ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ولك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد أنت رب السماوات والأرض ولك الحمد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ولك الحمد الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله والله বান্দারা আমি আমাকে এবং আপনাদের সকলকে তাকওয়া নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব দান করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাস, রজব মাসের আজকে 26 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলি সম্পর্কে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতা হুরুম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মাস গণনার দিক থেকে 12টি মাস আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ। যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে তার মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা তাওবা। তাহলে আল্লাহ তাআলার এই যে 12টি মাস, এই 12টা মাস পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করেনি। এই 12টি মাস সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কবে সৃষ্টি করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি মাস 12টা নির্ধারণ করে রেখেছেন। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের অর্থ হলো আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করে এটি লৌহে মাহফুজের ভিতরে উনি লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাস কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। এর মধ্যে 4টা মাস হলো হারাম মাস, অর্থাৎ 12 মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। হারাম মাস অর্থ কি? হারামের অনেকগুলো অর্থ আছে। হারামের একটা অর্থ হলো ইসলামী শরিয়াতে হারাম বলা হয়, নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয়। যেমন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হারামের আরো লিস্ট দিয়েছেন, চ্যাপ্টার দিয়েছেন।
হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি হারাম করেছি মৃত প্রাণীকে। হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণীকে আমি তোমাদের জন্য নিষিদ্ধ করেছি, ওয়াদ-দামু এবং রক্তকে, অর্থাৎ যে রক্তটা প্রবাহমান রক্ত এটাকে নিষিদ্ধ করেছেন। আরেকটা কি ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এবং শুয়ারের মাংসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং যেই প্রাণীটাকে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, গায়রুল্লাহর নামে যেটাকে জবাই করা হয় সেটাও আমাদের জন্য কি হারাম। তাহলে হারাম শব্দের একটা অর্থ হলো নিষিদ্ধ বস্তু। আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করেছেন, এই হারামের একটা অর্থ হলো নিষিদ্ধ, আরেকটা অর্থ হলো সম্মানিত এবং পবিত্র। হারামের আরেকটা অর্থ কি? সম্মানিত এবং পবিত্র। মসজিদুল হারামাইনি শরীফাইন, দুটো হারাম মসজিদ, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে নববী, এই দুটো কি হারাম। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন জাআলুল্লাহু কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ বাইতুল্লাহকে হারাম করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদকে হারাম করেছেন। তাহলে আল্লাহ সম্মানিত করেছেন কাবাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত করেছেন মসজিদে নববীকে। আল্লাহ তাআলা কাবাকে যেমন সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর এরিয়াটাকেও কি করেছেন? সম্মানিত করেছেন। তাহলে আল্লাহ রাসূল বলছেন আল মাদিনাতু হারামুন মা বাইনাল আওয়ালি সাও। আল্লাহ রাসূল বলছেন দুটো পাহাড় আছে, একটা হলো আওয়ালি পাহাড় আর একটা হলো সাওর পাহাড়। আল্লাহ রাসূল বলছেন মদিনা শহর এই দুই পাহাড়ের মধ্যবর্তী, এটাকে আমি হারাম করেছি। হারাম মানে কি? সম্মানিত, পবিত্র। তাহলে হারামের একটা অর্থ হলো নিষিদ্ধ, আরেকটা অর্থ হলো সম্মানিত এবং পবিত্র। আরেকটা হারামের আরেকটি অর্থ হলো নিরাপদ। নিরাপদ অর্থাৎ এই হারাম মাস, আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করেছেন, তার মানে এই 4 মাসে মানুষ নিরাপদ থাকবে। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ হবে না, বিগ্রহ হবে না, গন্ডগোল হবে না, ফাসাদ হবে না। এই 4 মাসের মধ্যে কোনো চুরি, ডাকাতি, সন্ত্রাসী এগুলোও নিষিদ্ধ। শুধু ইসলাম যুগে নয়, ইসলামের পূর্ববর্তী যুগে পর্যন্ত এই 4 মাসের ভিতরে মানুষ নিরাপদ ছিল, মানুষ নিরাপদ। আল্লাহ তাআলা বলছেন আমান দাখালাহু কানা আমিনান, যে এতে প্রবেশ করবে সে নিরাপদ। এই 4 মাস হলো নিরাপদ, বাইতুল্লাহ হলো নিরাপদ, মসজিদে নববী হলো নিরাপদ। এ কারণে এইগুলোর নাম কি? হারাম, মসজিদে হারাম। তাহলে হারামের একটা অর্থ হলো নিষিদ্ধ, আরেকটা অর্থ হলো সম্মানিত, আরেকটা অর্থ হলো নিরাপদ। তাহলে তার মানে হলো যে আল্লাহ তাআলা বলছেন যে 12টি মাসের মধ্যে 4টা মাসকে আমি সম্মানিত করেছি। তার মধ্যে একটা হলো জিলকদ, জিলহাজ, মুহাররম, আর একটা বর্তমান মাস, এটা কি? রজব মাস। আল্লাহ রাসূল বলছেন 3টা মাস হলো পরপর, জিলকদ, জিলহাজ, মুহাররম, 3টা মাস হলো পরপর, আর একটা মাস হলো রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন, সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা নিরাপদ করেছেন এই 4 মাসে। কেন আল্লাহ তাআলা এই মাসগুলোকে হারাম করেছেন? এই 4টা মাসকে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? যাতে মানুষ এই মাসগুলোতে হজ করতে পারে, উমরা করতে পারে। অন্য মাসে
এই মাসগুলোকে নিরাপদ করার, হারাম করার একটা কারণ, যাতে এই মাসগুলোতে মানুষ কি করতে পারে? হজ করতে পারে। তার মানে হলো জাহেলিয়াতের যুগেও এই মাসগুলোকে ডাকাতরা তাদের ডাকাতি বন্ধ করে দিত। সন্ত্রাসী যারা ছিল তাদের সন্ত্রাসকে তারা বন্ধ রাখতো। যারা দস্যু ছিল, জলদস্যু ছিল, স্থলভাগের দস্যু ছিল, তারা তাদের এই দস্যুতামিকে বন্ধ করে রাখতো। কেন? এই মাসটাকে হারাম করা হয়েছে, এই মাসে মানুষ হজ করবে। মানুষ সিরিয়া থেকে, তারপরে হলো এই জর্ডান থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, মিশর থেকে, ফিলিস্তিন থেকে মানুষ হজে আসতো। এখন তো বাই এয়ারপ্লেনে আসে, তখন স্থলপথ দিয়ে কেউ ঘোড়ায়, কেউ উটের পিঠে, গাধার পিঠে, কেউ হেঁটে হজ করতে আসতো। এখন হজ করতে আসলে যদি চোরেরা তাদের সম্পদ চুরি করে নিয়ে নেয়, ডাকাতরা যদি তাদেরকে রাহাজানি করে, এই কারণে জাহেলিয়াতের যুগে পর্যন্ত এই কয় মাসের মধ্যে একজন চোর তার চুরিকে বন্ধ রাখতো, একজন সন্ত্রাসী তার সন্ত্রাসকে বন্ধ রাখতো, একজন দুশ্চরিত্রা মানুষ, একজন ব্যভিচারিণী, একজন জিনাকারী, সে পর্যন্ত ভালো হয়ে যেত এবং তার কাছ থেকে নারী এবং নিরাপদে থাকতো। এটা হলো সেই সম্মানিত মাস। তাহলে কি বুঝলেন? এই রজব মাসে জাহিলিয়াতের যুগে, যেই যুগে ইসলাম আসেনি, সেই যুগেও একজন মানুষের সম্পদ নিরাপদ থাকতো। তারা কতটুকু সম্মান এবং মর্যাদা দিত এই রজব মাসকে। অথচ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান, কবে রজব আসতেছে, কবে রজব যাচ্ছে, কবে শাওয়াল আসবে, আমাদের খোঁজ নেই। রমজানের চাঁদ উঠলে অনেকের একটু খোঁজ হয়। কেন হয়? ইবাদতের জন্য না, খোঁজ হয় এই আর কদিন পরে তাহলে ঈদ হবে, একটু আনন্দ করতে পারবো, আমাদের একটা ঈদের দিন। এই জন্য রমজান আসলে কিছুটা মানুষের খোঁজ হয়। কিন্তু এটা যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা আমরা আমাদের অনুভূতিতে আসে না। তাহলে এই মাসগুলোকে হারাম করা হয়েছে যাতে মানুষ হজ করতে পারে। 2 নম্বর হলো ব্যবসা করতে পারে, নিরাপদে যাতে ব্যবসা করতে পারে। এই কয় মাসে সিরিয়া থেকে মাল নিয়ে আসবে, মক্কা থেকে মাল নিয়ে যাবে, এক দেশ থেকে আরেক দেশে মানুষ সফর করবে, ব্যবসা করবে। এই 4টা মাস স্পেশাল ভাবে সম্মানিত। এই 4 মাসে কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো জালেম তার ব্যবসার মাল চুরি করবে না। কোনো ডাকাত রাস্তা আটকিয়ে, রাস্তা ব্লক করে একজন ব্যবসায়ীর কাছ থেকে তার সম্পদ ছিনায় নেবে না। একজন সফরকারী ব্যক্তি দূরে সফরে যাবে, কিন্তু সে নিরাপদে সফরে যাবে এবং নিরাপদে সফর থেকে ফিরে আসবে। কেন? মিনহার বাআতা হুরুম। আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করেছেন, এই 4টা মাসের সবকিছু নিষিদ্ধ করেছেন, এই 4টা মাসকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন, এই 4টা মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই কারণে এই সময় ব্যবসায়ীরা ব্যবসা করবে, যারা সফর করার তারা সফর করবে। আমাদের তো এই দেশে তো না, আরব দেশগুলোতে দেখবেন এই রজব মাসের মধ্যে একদম সরকারিভাবে সমস্ত রাস্তাগুলোতে লাইট টাইট দিয়ে একেবারে খুব স্পেশাল ভাবে সাজায় ফেলা হয়। গোটা দেশটাকেই এভাবে সাজানো হয়। কেন? তারা জানে এখন মানুষ বিবাহ শাদী করবে, সফর করবে, দূর দূরান্ত থেকে লোক বেড়াতে আসবে, এখান দেশ থেকে অন্য দেশে বেড়াতে যাবে। যেহেতু এই মাসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তারপরে হলো নিরাপদে মানুষ যাতে চলাফেরা করতে পারে, এ কারণে আল্লাহ তাআলা এই মাসগুলোকে হারাম করেছেন। তাহলে এই হারাম করা হয়েছে যাতে মানুষ হজ করতে পারে, যাতে মানুষ ব্যবসা করতে পারে, যাতে মানুষ নিরাপদে সফর করতে পারে, যাতে মানুষ অনায়াসে চলাফেরা করতে পারে। এ কারণে এই মাসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। 2 নম্বর হলো ইবাদতের গুরুত্ব বাড়ানোর জন্য। এই মাসগুলোতে যদি ইবাদত করে মানুষ, তাহলে বেশি সওয়াব পাবে। ইবাদতের গুরুত্ব বাড়ানো মূলত হলো রজব মাসে একজন ব্যক্তি একজন কৃষকের মতো। কৃষকেরা যেমন
প্রথমে জমিতে একটা চাষ দিয়ে নেয়, গ্রামগঞ্জে নাঙল দিয়ে নেয় অথবা কোদাল দিয়ে কেটে জমিটারে একটা চাষ দিয়ে নেয়। তার কিছুদিন পরে গিয়ে সেই জমিটার যত আগাছা আছে, ঘাস আছে, এগুলোকে বেছে জমিটাকে একেবারে প্রপারলি ফসল রোপণ করার মতো, বপন করার মতো উপযোগী করে তোলে। এরপরে গিয়ে চূড়ান্ত ভাবে সেই জমিতে কি বীজ বপন করে। একজন মুসলিম রজব মাসের ভিতরে ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নিজের জবানকে সংযত করার মাধ্যমে, নিজের দৃষ্টিকে সংযত করার মাধ্যমে জমিতে তার কলিজা, তার কল্পটাকে, তার নিজেকে সে প্রস্তুত করে নেবে। শাবান মাস আসার সাথে সাথে সে একেবারেই চূড়ান্তভাবে প্রস্তুতি নেবে, তাকে নিজেকে চূড়ান্তভাবে সে ঠিকঠাক করে নেবে ইবাদতের জন্য। রমজান আসার সাথে সাথে সে একেবারে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন দৌড়াও আল্লাহর দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলছেন প্রতিযোগিতা করে দৌড়াও, দ্রুত গতিতে দৌড়াও, দ্রুত গতিতে অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? এই রজব মাস হলো চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মাস ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা এই মাসের ইবাদতের গুরুত্ব বাড়াবার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা রজব মাসটাকে হারাম করেছেন। আর কি, গুনাহ করলে শাস্তি বেশি হয়। যে মাসগুলোতে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, অন্য মাসের তুলনায় এই মাসে যদি গুনাহ করে তাহলে মানুষের শাস্তি বেশি হয়। মানুষ গুনাহের কারণে নেক আমল করলে সে যেমন অধিক ফজিলাতের মর্যাদার অধিকারী হয়, নেকি করলে সে যেমন অনেক আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করে, গুনাহ যদি করে এই রজব মাস, তাহলে সে ব্যক্তি গুনাহ করার কারণে সে ব্যক্তি আল্লাহর অধিক শাস্তির সম্মুখীন হয় এবং তার আমলনামা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে কি করো না? এই মাসগুলোতে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম করা মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ নিজে গুনাহ করো না। গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা। গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা। নামাজ না পড়া মানে নিজের উপরে জুলুম করা। রোজা না রাখা মানে নিজের উপরে জুলুম করা। চোখকে সংযত না করা মানে নিজের উপরে জুলুম করা। জবানকে সংযত না করা মানে নিজের উপরে জুলুম করা। অর্থাৎ তুমি গুনাহ করে তুমি নিজে ক্ষতিগ্রস্ত করছো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এ সমস্ত মানুষগুলো জাহান্নামে কেন জানো? তারা নিজেদের উপরে জুলুম করেছে, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য আমরা সালাতের মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পারেন তো এটা ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি। আমি যেভাবে ইবাদত করার দরকার ছিল করতে পারিনি, যেভাবে সালাত আদায় করার দরকার ছিল করতে পারিনি, যেভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল করতে পারিনি, যেভাবে আমার জবানকে সংযত রাখার দরকার ছিল রাখতে পারিনি, আপনার হুকুম আহকাম মানতে পারিনি, যেভাবে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যথাযথ পালন করতে পারিনি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপরে আমি জুলুম করেছি। এগুলো না করতে পেরে, না করে আমি আমাকে ক্ষতিগ্রস্ত করেছি। আমি আমাকে প্রতিনিয়ত জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমাকে
ও আমি আমার উপরে অধিক পরিমাণ জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমার গুনাহ আমার ভুল ত্রুটি আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনার পক্ষ থেকেই তো ক্ষমা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ ছাড়া আমাদের গুনাহের আর কেউ ক্ষমা করতে পারবে? কারো ক্ষমা করার আর কোনো পারমিশন আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ জান্নাতে নিতে পারবে? আল্লাহ ছাড়া আমাদের কেউ হেদায়েত দিতে পারবে না, কেউ হেদায়েত দিতে পারবে না। আমি গতকালকে যে তাফসীর করছিলাম, সেই তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তারা তো আপনাকে মানে না, তারা তো আপনার কথা শোনে না, আপনি যা বলছেন তারা তার উল্টা করছে, তা আপনি শুধু দাওয়াত দিয়ে যান, আপনি তাদেরকে বলে যান ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলেন আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। কারণ তোমরা যদি হেদায়েত থেকে মুখ ফিরায় নাও, আমার করার কিছু নেই। তোমরা যদি আমার কথা না শোনো, আমার করার কিছু নেই। তোমরা যদি কোরআন না মানো, আমার করার কিছু নেই, কারণ আমি তোমাদের মতো মানুষ। আমি আল্লাহর পক্ষ থেকে ইউহা ইলাইয়া, আল্লাহর পক্ষ থেকে আমাকে ওহী দেওয়া হয়েছে, সেই ওহীটা আমি তোমাদের কাছে শুধু পৌঁছায় দেই। তোমরা যদি হেদায়েত না পাও, আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না। তোমরা যদি সঠিক রাস্তায় না চলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবো না, সঠিক রাস্তায় আমি তোমাদেরকে আনতে পারবো না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে বললেন, চাচা কালিমাটা পড়েন না একটু, মরেই তো যাচ্ছেন, অন্তত শেষ বাক্য যদি আপনার কালিমা হয়। আল্লাহ রাসূল বলছেন মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কেন? আপনারা কি চান না শেষ বাক্য কালিমা হোক? নাকি শেষ বাক্য জমি জায়গা কতটুক আছে এগুলো ভাগ বটোয়ারা নিয়ে কার কতটুক দেবেন এইটুক হোক? হ্যাঁ, শেষ বাক্য কালিমা কি হওয়া উচিত? আল্লাহ রাসূল বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে কালিমার তালকিন দাও, তাকে কি দাও? কালিমার তালকিন দাও। আর আল্লাহ রাসূল বলছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য হতে গেলে কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামাত থাকা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নিজের জিহ্বার জড়তাকে দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে নিজের জবানকে সবসময় আর্দ্র রাখতে হবে। তা না হলে আপনি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন না। আল্লাহ রাসূল আবু তালিবকে বলছেন চাচা একটু বলেন না, একটু বলেন না। এখন বুদ্ধিজীবীরা সব চারপাশে বসে আছে, রাসূলুল্লাহ চাচার চারপাশে বুদ্ধিজীবী বসে আছে। আবু জাহেল, আবু লাহাব সহ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় বুদ্ধিজীবী যারা, তারা বসে আছে। বলছে আবু তালেব, সারা জীবন একটা আদর্শের উপরে তুমি ছিলা, সারা জীবন একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তোমার জীবন দিয়ে দিলা। এখন মরার সময় তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মরবা, মানুষ কিন্তু তোমাকে কাপুরুষ বলবে, বলবে যে সারা জীবন একটা আদর্শ ছিল, মরার সময় মুহাম্মাদের কালিমা পড়ে মারা গেছে। তুমি কি চাও যে মানুষ মরার পরে তোমাকে কাপুরুষ বলুক? তা বলছে না, তা তো চাই না। তাহলে এবার তুমি কি বলবা? তখন চাচা বলছে যে ও আমার ভাতিজা, আমি জানি তুমি আল্লাহর নবী, এটা আমি বিশ্বাস করি। তুমি যে দাওয়াত দিচ্ছ এটাও আমি মানি, আমি জানি এটা সত্য। কিন্তু আমি যদি এখন মরার সময় কালিমা পড়ি, মানুষজন আমাকে কাপুরুষ বলবে, মানুষজন আমাকে আদর্শচ্যুত ব্যক্তি বলবে। যেহেতু এক আদর্শের উপরে আমি সারা জীবন প্রতিষ্ঠিত, এজন্য আমাদের দেশের রাম বাম যারা আছে,
এরা সারা জীবন যে আদর্শে থাকে, বুড়া বয়সে হজ উমরা করে তবলিগে চিল্লা লাগায় সেই আদর্শের উপরেই মারা যায়। কি আপনাদের মনে হয় না? আপনারা মনে হয় এটা বুঝতে পারেননি। হ্যাঁ, তার কারণ কি? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনি ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। হেদায়েত কার হাতে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, পরনির্ভরশীলতা থেকে আমাকে বাঁচাও, এবং তোমার খোদা ভীতি তুমি আমাকে দাও, আমাকে তাকওয়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করতেন। তাহলে নিজের উপরে জুলুম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই মাসগুলোতে। তার মানে এই মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। তার মানে কি আর বাকি 8 মাস গুনাহ করা যায়? 8 মাস স্বাভাবিক ইবাদত করলেও এই 4 মাসে গিয়ে একটু স্বাভাবিকের থেকেও বেশি ইবাদত করা, এই 4 মাসের ইবাদতের গতিটা আর একটু বাড়িয়ে দেওয়া। অন্য সময় তাহাজ্জুদ না পড়লে এই 4 মাসে তাহাজ্জুদ পড়া, অন্য সময় নফল রোজা না রাখলেও এই 4 মাস বেশি করে সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা, এরপরেও যদি পারি অন্যান্য দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখা। অন্য সময় মসজিদে 12টার সময় আসলে এ সময় 12টার 5 মিনিট আগে আসা। অন্য সময় ফজরের পরে কোরআন তেলাওয়াত না করলে এ সময় এই 4 মাসে ফজরের পরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। অন্য সময় কোরআন তেলাওয়াত করলে এই 4 মাসে কোরআন তেলাওয়াতের সাথে সাথে একটু অর্থ পড়া। এইভাবে নিজের আমলের জিন্দেগিটাকে একটু বাড়িয়ে দেওয়া, আল্লাহর বিধানের প্রতি সম্মান শিক্ষা দেওয়ার জন্য এই 4 মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যা সম্মানিত করেছেন, মুমিনদের দায়িত্ব হলো সেটাকেও সম্মানিত করা। আল্লাহ এই 4 মাসের ভিতরে এই রজব মাসের আজকের রাত যখন চাঁদ উঠবে, সেটা কিসের চাঁদ? আর আজকে যে দিনটা আসতেছে, আগামীকালের যে দিন, এটা হলো লাইলাতুল মেরাজ। আমাদের দেশে বলা হয় শবে মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শবে মেরাজ আমরা যেটাকে জানি, যেটা প্রথম কথা হলো শবে মেরাজ এটা স্বপ্নযোগে হয়েছে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে? আমি মেরাজ সম্পর্কে অল্প কিছু কথা বলবো। গতানুগতিক গল্প কাহিনী, আমাদের দেশে যে মেরাজের যে ওয়াজ চলে, এর মধ্যে 99% হলো সব মিথ্যা কথা। কি কথা? যেগুলো কোরআন হাদিসে যার লেশ মাত্র নেই। আমাদের কথা বলতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহ থেকে কথা বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা যতটুকু পাওয়া যাবে ততটুকু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে কোনো মিথ্যা কথা বলা জায়েজ আছে? হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বপ্ন সশরীরে হয়েছে না স্বপ্ন যোগে হয়েছে? প্রথম কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে। যদিও কেউ কেউ বলেছেন স্বপ্ন যোগে হয়েছে, কিন্তু অথেন্টিক যেটা সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজ স্বপ্ন যোগে হয়ে এই সশরীরে হয়েছে। রাসূলুল্লাহর মেরাজ যদি সশরীরে না হতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন মক্কার কুরাইশেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উপহাস করতেন না। 1 নম্বর দলিল। কারণ উপহাস যদি কেউ স্বপ্ন বলে তাহলে উপহাস হয় না। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমি কত কিছুই
দেখতে পারি, কিন্তু যখন বাস্তবে সংগঠিত হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে কাবার সামনে বসে আছেন, আবু জাহেল এসে বলছে, ভাতিজা আজকে কি নতুন কিছু শোনাবা নাকি? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাজিল হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন কিছু না কিছু উপদেশ দিতেন, কোরআনের আয়াত পড়ে শোনাতেন। তা আবু জাহেল সেই অনুযায়ী বলল, আজকে কি কোনো নতুন কিছু শোনাবা? তা বলছে, হ্যাঁ শোনাবো। তো কি শোনাবা? তা বলছে, আমি গত রাতে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় গিয়েছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন, আমি আরশে আজিমে গিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, আমি এগুলো দেখে এসেছি। তখন আবু জাহেল বললেন, এতদিন জানতাম তোমারে জেনে টেনে ধরছে, কিন্তু পুরাপুরি বিশ্বাস করিনি, আজকে মনে হচ্ছে সত্যি তোমারে জেনে ধরছে। আবু বকর এদিকে আসো, শুনছো কিছু? কি? তোমার দোস্ত মুহাম্মদ বলছে সে নাকি গত রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে আকাশ জমিন আসমান জমিন সব ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে আবার নাকি চলে আসছে এক রাতের ভিতরে। তোমার কি মনে হয়? আবু বকর বলছে, এ কথা কে বলেছে? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা বলছে, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে সত্য বলেছে, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমাদের দেশে সিদ্দিক মিথ্যা কথার ডিব্বা, মিথ্যা কথার উপরে কি পিএইচডি করা, নাম কি? সিদ্দিক। এটা সেই সিদ্দিক না, সিদ্দিক মানে হলো যে ব্যক্তি সদা সত্য কথা বলে এবং সত্যের সাথে যার সম্পর্ক তাকে কি বলে? সিদ্দিক। এবার আসেন আসরা, আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা বলা হয় যে আসরা ব্যবহার করা হয় রাত্রিকালীন ভ্রমণকে আসরা বলা হয়। তো যদি স্বপ্ন যোগে হয় তাহলে আল্লাহ তাআলা আসরা শব্দ ব্যবহার করতেন না। আল্লাহ তাআলা আসরা শব্দ কেন ব্যবহার করেছেন? রাত্রিকালীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রাত্রিকালীন ভ্রমণ করেছেন বলে আল্লাহ তাআলা আসরা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন সুবহান। সুবহান শব্দ কেন ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা, এই সুবহান শব্দ আশ্চর্যজনক কোনো কিছু বুঝাবার জন্য সুবহান ব্যবহার করা হয়। যেমন আরবিয়ানরা যারা, তারা যদি আশ্চর্য কিছু দেখে, আমরা যদি আশ্চর্য কিছু দেখি কি বলি? ওরে বাবা রে, ঠিক না? গাছের মধ্যে যদি আম যদি 10 মনের জায়গায় 100 মন হয়, আমরা বলি ওরে বাবা, ঠিক না? ঠিক। একজনের কোলে একটা বাচ্চা দেখলাম খুব সুন্দর, ওরে বাবা রে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চাদেরকে খালি গায়ে না রাখার জন্য। আলাদা একটা মাসলা দিয়ে দিলাম আর কি, খালি গায়ে বাচ্চাদেরকে রাখবেন না, কারণ আন-নাজরু হাক্কুন। আল্লাহ রাসূল বলছেন দৃষ্টি হলো সত্য। এমন মানুষ আছে দৃষ্টি পড়ার কারণে মানুষ পর্যন্ত মারা যায়। কারো দৃষ্টি গাছের দিকে পড়েছে, গাছের ফল পড়ে যাচ্ছে। কারো দৃষ্টি একটা মানুষের দিকে, একটা বাচ্চার দিকে পড়েছে, সে বাচ্চা একেবারে ধ্বংস হয়ে গেছে। কারণ কি? আন-নাজরু হাক্কুন। কিছু মানুষের দৃষ্টি খুবই খারাপ, ও দেখলেই সেটার 12টা বেজে যায়। তো যে কথা আমি বলছিলাম, এটা আলাদা একটা মাসলা দিয়ে দিলাম আর কি। সুবহান শব্দ কেন ব্যবহার করা হয়? আশ্চর্যজনিত কিছু দেখলে। এজন্য আরবিয়ানরা কি মানে আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ বলে। কি বলে? সুবহানাল্লাহ। আর ভালো কিছু দেখলে প্রশংসা করে আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু দেখলে কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা ব্যবহার করেছেন কেন? এখানে সুবহান ব্যবহার করার কারণ হলো যে এমন একটা বিস্ময় জিনিস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে 1250 কিলোমিটার দূর হলো বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রিকালীন ভ্রমণ করেছেন। ভ্রমণ করার সময় প্রতিমধ্যে 4 জায়গায় যাত্রা বিরতি করেছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে তার বুরাককে বেঁধেছেন একটা খুঁটির সাথে। সেই বুরাক বাঁধার পরে সেখানে সমস্ত নবীদেরকে পিছনে রেখে উনি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, যার কারণে তাকে বলা হয় ইমামুল মুরসালিন। ওখান থেকে তিনি আকাশ জমিন ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন,
সেখান থেকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার চলে এসেছেন। এই যে বিস্ময়কর একটা জিনিস আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সংগঠিত করেছেন, এ কারণে আল্লাহ তাআলা সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশ্চর্যজনক কিছু দেখলে কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা পবিত্র, মহান, সুবহান শব্দ ব্যবহার করেছেন। তাহলে সুবহানাল্লাহ ব্যবহার করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন ব্যবহার করেছেন। আব্দুন মানে কি? গোলাম। আব্দুন ব্যবহার করেছেন। রাসূলুল্লাহর মেরাজ যে সশরীরে হয়েছে, একটা হলো সুবহান, আরেকটা হলো আসরা, আরেকটা হলো আব্দুন। কেন? আব্দুন কাকে বলা হয়? আব্দুন মানে গোলাম, বান্দা। বান্দা কি শুধু আত্মা হয় না শরীরের সমষ্টিতে হয়? শরীর, আত্মা এবং শরীর দুটোর সমষ্টিতে আব্দুন হয়। যেহেতু আল্লাহ বলছেন আমার গোলামকে আমি ভ্রমণ করিয়েছি, তার মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সশরীরে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই মেরাজের তারিখ কবে, কয় তারিখে মেরাজ সংগঠিত হয়েছে? 20টার মতো মতামত আছে। কয়টা বলেন? কয়টা? 20টা মত আছে, কমপক্ষে 20টার মতো মত আছে যে মেরাজ কত তারিখে সংগঠিত হয়েছে। 20টা মতের মধ্যে একটা মত হলো রজব মাসের 27 তারিখ মেরাজ সংগঠিত হয়েছে, এটা একটা মত। আরো মত কয়টা বাকি? 19টা। এখন আপনারা বলবেন যে কেন এত মত হলো সাহাবীদের মধ্যে? সাহাবীরা এমন একটা গুরুত্বপূর্ণ দিনের তারিখ মনে রাখতে পারলো না সাহাবীরা, কারণ কি? এর কারণ হলো সাহাবীদের দিন তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বলেন, সাহাবীদের দিন তারিখ জানা সামান্য কোনো আগ্রহ ছিল না। দিবস পালন তো থাক দূরেরই কথা, আমরা কোনো বিষয়ের ইবাদতকে গুরুত্ব না দিয়ে তার দিন তারিখকে গুরুত্ব দেই। সাহাবীদের গুরুত্ব ছিল না। সাহাবীদের গুরুত্ব ছিল এই দিনের বিশেষত্ব কি, আল্লাহ তাআলা কেন এই দিন করেছেন। দিবস তো কোনো প্রশ্নই ছিল না, দিবসও ছিল না, তারিখেরও ওদের গুরুত্ব ছিল না। আমাদের কাছে তারিখের গুরুত্ব, ইবাদতের গুরুত্ব নেই। কবে অমুক তারিখ আসবে ওই তারিখ নিয়ে আমরা আছি। আর আমরা শুধু তারিখ নির্ধারণ করিনি, আমরা ইবাদতও নির্ধারণ করেছি। আমরা কি করেছি? প্রথম কথা হলো মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নেই। বলেন, মেরাজ উপলক্ষে কোনো ইবাদত, স্পেশাল কোনো ইবাদত নেই। অন্যদিন যেমন 5 ওয়াক্ত নামাজ, মেরাজের দিনেও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অন্যদিন যেমন নফল রোজা যদি রাখেন, মেরাজের দিন আপনি রাখতে পারবেন, কিন্তু মেরাজ উপলক্ষে স্পেশাল নফল রোজা রাখবেন নেই। আমাদের দেশে হলো ইবাদতের থেকে তারিখের গুরুত্ব বেশি। আমাদের দেশে ইবাদতের থেকে তারিখের গুরুত্ব বেশি। আমরা শুধু মেরাজের তারিখই নির্ধারণ করিনি, আমরা ইবাদতও নির্ধারণ করেছি। এখন অনেকে বলবে ইবাদত করলে অসুবিধা কোথায়? কি বলবে? যারা বেদাত করে এদের একটা দলিল খুব কঠিন, সেটা হলো অসুবিধা কোথায়। দলিলের নাম কি? বলেন, দলিলের নাম কি? অসুবিধা কোথায়, এটা হলো তাদের দলিল। যে ইবাদত যদি করি অসুবিধা কোথায়, এটা হলো তাদের দলিল। মেন কথা হলো ইবাদত করলে অসুবিধা কোথায়, এখানে অসুবিধা আছে কিনা আমরা বেশি ভালো জানি না সাহাবীরা বেশি ভালো জানে? সাহাবীরা বেশি ভালো জানে। ইবাদত করলে অসুবিধা কোথায়? অনেকে বলবে যে অন্য দিন তো মসজিদে আসে না, যাও এই দিন আসে হলে তো যাও মানুষজন একটু মসজিদে এসে 2 রাকাত হলেও নামাজ পড়ে, একটু ইয়া নবী সালাম আলাইকা দুরূদ শরীফ টরীফ পড়ে, টুপি মাথায় দেয়। অন্যদিন চার দোকানে বসে থাকে, এখানে এসে তো নামাজ পড়ে, অসুবিধা কোথায়? শোনেন, দিনের মধ্যে যদি বেদাত হয়, তাহলে
ক্ষতি হলো জনগণের, লাভ হলো হুজুরদের। বলেন কার লাভ? হুজুরদের লাভ। দিনে যদি বেদাত হয়, বেদাতে হুজুরদের লাভ, জনগণের ক্ষতি। আজকে মনে করেন আজকে 27 রাত, আজকে যে মসজিদগুলোতে মিলাদ হবে, দোয়া হবে, ক্ষতিকার? বলেন ক্ষতিকার? জনগণের ক্ষতি। আপনি জিলাপি দেবেন, আপনি হুজুরদের টাকা দেবেন, আপনি ইয়া নবী সালাম আলাইকা বলবেন, যা বলবেন সব আপনাদের ক্ষতি। লাভ কার? হুজুরের লাভ। টাকা নেবে হুজুর, মিষ্টি খাবে হুজুর। এই জন্যে কোন দিবসে যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে ইবাদত শিখাননি, এমন কোন দিনে ইবাদত করা। আজকে দেখবেন মাজারগুলো যত খানকা আছে, সমস্ত খানকাগুলো লাইটিং করা। মুরিদরা আসবে, টাকা দেবে। লাভ কার? পীর সাহেবদের। ক্ষতিকার? জনগণের। এজন্য ইবাদত তৈরি করলে হুজুরদের লাভ, জনগণের ক্ষতি। আল্লাহ রসুল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। আল্লাহ রসুল বলছেন, অনুসরণ করো, উদ্ভাবন করো না। বলেন অনুসরণ করো, উদ্ভাবন করো না। যা আছে এটাই তোমাদের জন্য যথেষ্ট। ইবাদতের অনুসরণ করো, উদ্ভাবন করো না। অনেকে বলবে যে বেদাত যদি নতুন কিছু হয়, তাহলে আপনি যে মসজিদে এসি লাগাইছেন এটাও তো বেদাত। কত যুক্তি দেখেন। আপনি যে দাখিল, আলিম, ফাজিল, কামিল পাস করেন এইটাও তো বেদাত। আপনি ঘড়ি হাতে দেন এইটাও তো বেদাত। আপনি মাইকে কথা বলেন এইটাও তো বেদাত। তা সুতরাং এত কিছু বেদাত, এইটা সমস্যা হয় না। আমরা একটু ইয়া নবী সালাম আলাইকা বললে, 2 রাকাত নামাজ পড়লে বেদাত হয়। কারণটা কি? এটা হলো জাহেল। যারা এই বক্তব্য, তারা জাহেল। এরা ইবাদতে বেদাতের মানে বোঝে না। বেদাত হয় ইবাদতের মধ্যে। বলেন বেদাত কিসের মধ্যে? ইবাদতের মধ্যে যেটা করা হয় এটা হলো বেদাত। ইবাদতের বাইরে কোনো কিছু বেদাত হয় না। আপনি সাইকেল, এখন 2 চাক্কার আছে, আপনি যদি বুড়া মানুষদের জন্য 3 চাকার সাইকেল আবিষ্কার করেন, আপনার সওয়াব হবে। ওইটা কি বেদাত হবে? 2 চাকার সাইকেল চালায় ইয়াং মানুষ, 3 চাকার সাইকেল চালায় বুড়া মানুষ। কেউ কি মনে করে যে আগে 2 চাকার চালাইতাম, এখন 3 চাকার সাইকেল চালাইলে আমরা বেহেশত যাব? মনে করে কেউ? আপনি যদি আগে মানুষ ঘোড়ায় চড়তো, এখন যদি গাড়ি আবিষ্কার করেন, এটা আপনার সওয়াব হবে। কারণ কি? আপনি একটা মানুষের চলার সহজ ব্যবস্থা করেছেন। দুনিয়াবি কোনো কিছু আবিষ্কার করলে সেটা বেদাত হয় না। আমি কথা বললাম, মুখে কথা বললে আমার কষ্ট হয়, আপনি যদি আমার সাউন্ড বক্সের ব্যবস্থা করেন, এটা বেদাত হবে না, কারণ এটা ইবাদত না। আপনি মসজিদে এসি লাগাইলে বেদাত হবে না। কেন হবে না? ওইটা ইবাদত না। আপনি যদি মনে করেন জুমার নামাজ আগে 2 রাকাত পড়তেন, এখন মানুষ গুনাহ বেশি করে, এসে যদি 3 রাকাত পড়েন, এটা বেদাত হবে। ইবাদতের মধ্যে কম বেশি করলে বেদাত হয়। ইবাদতের জন্য যেটা, সেটা বেদাত হয় না। বলেন ইবাদতের জন্য। বোঝেননি মনে হয়। আপনি আগে ঘোড়ায় যেতেন, উটের পিঠে হজ করতে যেতেন, এখন প্লেনে যান, এটা বেদাত হবে না। কারণ আপনি 1,500 বছর আগে যেমন 7 বার তওয়াফ করা হতো, 1,500 বছর পরে এখন কয়বার তওয়াফ করা হয়? নাকি আপনারা বাংলাদেশে যে বলেন যে আমরা বহু দূর থেকে এসি 14 বার করে যাই? না, ওখানে আগেও যেমন ইবাদত যেমন ছিল, এখনো এমন। কিন্তু ইবাদতের জন্য আপনি প্লেনে যান, রকেটে যান, বিমানে যান, কোনো বেদাত হবে না। আপনি দিন শিখার জন্য দাওরা পাস করেন, বেদাত হবে না। কিন্তু দিনের মধ্যে যদি কম বেশি করেন, তখন কি হবে? বেদাত হবে। সুতরাং মসজিদে কার্পেট বিছাইলে বেদাত হয় না। বেদাতিরা খোড়া যুক্তি দেয় মানুষদেরকে অন্ধ বানাবার জন্য। তাদের বেদাত দিয়ে রিজিক কামাই করার জন্য বেদাতের বিরুদ্ধে কি, বেদাতের পক্ষে কি দেয়? খোড়া যুক্তি দেয়। মসজিদে আগে কার্পেট ছিল না, আপনি কার্পেট লাগান, এটা বেদাত না। ইবাদতের জন্য যেটা হয় সেটা বেদাত হয় না। ইবাদতের মধ্যে কম বেশি হলে কি হয়? বেদাত হয়। আগে মানুষ রুটি খাইতো, এখন আমরা ভাত খাই, এটা কি বেদাত হবে? কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন ভাত খেয়েছে এমন কোন হাদিস আছে? রাসূলুল্লাহ সারা জীবন কি কোন ভাষায় কথা বলছে? আমি যে বাংলায় বলি, তা রাসূলুল্লাহ যা করছে তাই যদি বেদাত হয়, তা আমার এটা কি বেদাত হবে? এটা হলো জাহেলিয়াত। ইবাদতের মধ্যে কম বেশি হলে কি হবে?
বেদাত হবে। আল্লাহ রাসূল বলছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, অনুসরণ করো, উদ্ভাবন করো না, কোনো ইবাদত নিজে তৈরি করো না। আমরা আজকে দিবসও বানিয়েছি, ইবাদতও বানিয়েছি, নামাজও বানিয়েছি। আজকে দেখবেন নামাজের আর অভাব নেই সবে মেরাজ উপলক্ষে, ঠিক না বে ঠিক? আপনারা কি আমার কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলছেন যে ইবাদত কম হবে কিন্তু সুন্নাতের উপরে হবে। ইবাদত কম হবে কিন্তু সুন্নাতের উপরে হবে। আল্লাহ রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন কোনো কথা বলে, যে কথা যে কাজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিনি, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে ফেলে দেওয়া হবে। সুতরাং কোনো ইবাদত, বুঝবেন, কোনো ইবাদত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করে থাকে, এটা আপনার জন্য কোনো ইবাদত হবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরিয়াত বন্ধ করে রেখে গেছেন, শরিয়াত মুহাম্মাদের পরে আর কেউ আবিষ্কার করতে পারবে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের এই মসজিদটা এখন কি পরিপূর্ণ না? এই মসজিদের ভিতরে যদি আপনি মনে করেন যে আমি একটা ইট নিয়ে আসছি বাইতুল্লাহ থেকে, মক্কা শরীফ থেকে, তা আমার মক্কা শরীফের ইটটা আমি এই মসজিদে এক জায়গায় লাগায় রাখবো, তাহলে কি করতে হবে? আরেকটা ইট খুলে ফেলে তারপরে সেই জায়গায় ইটটা লাগাতে হবে, যেহেতু এটা তো পরিপূর্ণ। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা দ্বীনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা পরিপূর্ণ করে গিয়েছেন। এখানে আপনি কোনো কিছু ঢুকানো মানে হলো রাসূলুল্লাহর পরিপূর্ণ দ্বীন থেকে একটা অংশকে সরায় দেওয়া। আরেকটা বক্তব্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেদাত করার অর্থ হলো, একটা সুন্নাহকে ধ্বংস করা। বলেন, একটা বেদাত করার অর্থ কি? এবার আমি আপনাদেরকে বুঝাই, বেদাত করলে সুন্নাহ ধ্বংস হয় কিভাবে। ঈদের নামাজে তাকবীর আছে? আপনাদের এখানে ঈদের নামাজে তাকবীর দেয়? হ্যাঁ, দেয়। ঈদের নামাজে তাকবীর দেয় না? দেয়। ঈদের নামাজে তাকবীর দেয়, দেওয়াটা কি? যদি কেউ না দেয়, দেওয়ার সুন্নাতটাকে কি করে? ধ্বংস করে। আপনি দুই হাত ধুয়ে খানা খাওয়া কি সুন্নাহ। এখন যদি কেউ দুই হাতের সাথে সাথে দুই পা ধোয়, তাহলে দুই হাত ধোয়ার সুন্নাতটাকে কি করলেন? মেরে ফেলে দিলেন। তার মানে হলো যেটা সুন্নাহ, সেখানে একটা বেদাত করার অর্থ হলো সুন্নাহটাকে কি করে দেওয়া? মাইনাস করে দেওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের ব্যাপারে বলেছেন হাল্লাত শাফাআতি লি আহলিল কাবাইর ইল্লা সাহিবি বিদআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সুপারিশ করবে, কিন্তু বেদাতকারী যারা আমল তৈরি করে তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। যেহেতু মেরাজ, তাহলে মেরাজ উপলক্ষে আমাদের করণীয় কি? আজকে মেরাজের রাত, আমাদের করণীয় কি? করণীয় হলো মেরাজের উপরে ঈমান আনা। প্রথম করণীয় কি? মেরাজের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, এর উপরে ঈমান আনা। দুই নম্বর হলো কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়েছিলেন? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। এই যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ যে আরশে আজিমের উপরে আছেন, এর উপরে ঈমান না। এর উপরে কি আনা? ঈমান আনা। তিন নম্বর হলো জান্নাত এবং জাহান্নামের উপরে ঈমান আনা। বলেন, জান্নাত এবং জাহান্নামের উপরে ঈমান আনা। মেরাজের রাতে ফরজকৃত ইবাদত পালনের উপরে সচেষ্ট হওয়া। মেরাজের রাতে আমাদের উপর কি ফরজ হয়েছে? সালাত। কি ফরজ হয়েছে? সালাত। এই সালাত আদায় করার উপর কি করা? সচেষ্ট হওয়া। মেরাজ উপলক্ষে আমাদের বর্জনীয় কি? বিশেষ কোনো ইবাদত না করা। বলেন, বিশেষ কোনো ইবাদত না করা। বিশেষ কোনো ইবাদত করা যাবে না মেরাজ উপলক্ষে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। তারপরে পাপ কাজ থেকে বিরত থাকা, তারিখ নির্দিষ্ট না করা। যেহেতু এই ব্যাপারে একাধিক মত আছে, সুতরাং এই দিনেই মেরাজ হয়েছেন, আমরা এই তারিখ নির্ধারণ করব না।
কোনো প্রকার আনুষ্ঠানিকতা আমরা করব না। মেরাজ সম্পর্কে যত সব মিথ্যা কথা, মিথ্যা ওয়াজ আমাদের দেশে চালু আছে। এক নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে, এটা মিথ্যা কথা। এই বর্ণনা দ্বারা পাওয়া যায় না। বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ দেখা হয়েছে, যে আলোচনা আমরা শুনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, এটা হলো মিথ্যা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান জাআমা আন্না মুহাম্মাদান রায়া রাব্বা ফাকাদ কাযাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছে, সে ব্যক্তি মিথ্যাবাদী, সে ব্যক্তি মিথ্যাবাদী। তারপরে তিনি কোরআনের আয়াত পড়েছেন, সুম্মা ক্বালাত লা তুদরিকুহুল আবসার ওয়ালা ইউদরিকুল আবসার। কোন চক্ষু তাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন, এটা বলা যাবে না। এটা কি বলা যাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জান্নাতীদের সামনে দেখা দেবেন, জান্নাতীরা আল্লাহকে দেখবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সরাসরি আল্লাহকে দেখতে পাবো জান্নাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, চাঁদের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের কোনো ঠেলাঠেলি করা লাগে না, আমরা যার সে স্থান থেকে পূর্ণিমার চাঁদকে দেখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জান্নাতের ভিতরে আল্লাহকে এভাবেই দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে এভাবে দেখতে পাবে। সুতরাং অনেক বড় তাফসীর, ওইদিকে আর যাচ্ছি না, সময় সংক্ষেপ। তাহলে মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন বলে যত ধরনের মিথ্যা কথা, যেমন আল্লাহ মেরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন যে আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এই ওয়াজ শুনছেন না? এটা কোনো বর্ণনা দ্বারা না, এগুলো হলো সমস্ত ভুল কথা। এটা মেরাজের রাতের আত্তাহিয়াতু আমরা যেটা পড়ি, এটা মেরাজের রাতে নয়। তারপরে আরেকটা কথা হলো, মুহূর্তের মধ্যে মেরাজ হয়েছেন, এটা না। আল্লাহ তাআলা রাতের বেলায় সফর করিয়েছেন। অনেক বক্তব্য আছে, রাসূলুল্লাহ যখন গেছেন দরজা নাড়া দিয়েছেন, যেই সিগল নড়ছিল, আবার এসে দেখে দরজা সিগল নড়তেছে, অজু করেছে, পানি গড়াচ্ছিল, এসে দেখলেন পানি গড়াচ্ছে। আবার কেউ বলে এই মেরাজের রাতটা 27 বছর সমপরিমাণ লম্বা হয়েছে। এগুলো সব হলো মিথ্যা কথা, এগুলো হলো গাল গল্প, ওয়াইজিনদের মিথ্যা বানোয়াট কথা। আমাদের দেশে যত ওয়াইজিন আছে, অধিকাংশ ওয়াইজিন যে ওয়াজ করে, এর মধ্যে শতকরা 90টা হলো মিথ্যা কথা, ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম ছাড়া। ওয়াইজিনরা মিথ্যা কথা না বললে ভাইরাল হতে পারে না, এটুক মনে রাখবেন। শুধু কোরআন এবং হাদিস থেকে কথা বললে কেউ ভাইরাল হয় না। তার ওয়াজ বক্তব্য মানুষ এই নেট কিনে, এমবি কিনে টাকা খরচ করে দেখে না। ওই ওয়াজের মধ্যে যদি একটু গান হয়, একটু নায়িকার কথা হয়, এমন বক্তব্য দেবে যেই বক্তব্য আকাশের নিচে জমিনের উপরে আপনি কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না। ওই বক্তব্য ভাইরাল হয়ে গেছে, বোঝেননি? তে আমাদের দেশের বক্তাদের এই সমস্ত মিথ্যা কথার কারণে তারা ভাইরাল হয়। এগুলো সব হলো মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, তাকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, আমাদের জন্য ইবাদত দিয়েছেন। আমাদের করণীয় হলো যে ইবাদত আমাদের কাছে এসেছে, সেই ইবাদতটাকে সুন্দরভাবে করা, ইবাদতের গুরুত্ব দেওয়া, ইবাদতের গুরুত্ব বোঝা, ব্যাস এতটুকু, আর কিছু না। আমাদের দেশে আমাদের নবী আসছেন, বক্তারা ওয়াজ করে নবীর পায়খানা কেমন ছিল, এটা সুগন্ধ ছিল না দুর্গন্ধ ছিল, নবী যখন পেশাব করতেন কি অবস্থায় ছিলেন, এই হলো বক্তব্যের ওয়াজ। আমি আপনাদেরকে বলি, মনে করেন আপনাদের দেশে জাপান থেকে একজন জাপানের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসছে, দ্বিপাক্ষিক কিছু দেনাপানা হবে, আমরা তাদেরকে কিছু দেব, তারা আমাদের কাছ থেকে কিছু নেবে। এই বাংলাদেশের মূর্খ সাংবাদিক যারা আছে, কিংবা লিবারেল যারা আছে, কিংবা বামপন্থী যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, এরা যখন সংবাদ কাস্ট করে, এই জাপানের
যখন রাষ্ট্রপ্রধান যখন চলে যায়, কোনো সাংবাদিক কি পত্রিকায় লেখে কিংবা টিভিতে লেখে যে উনি আসছিলেন, কোন কাপড় পরে আসছিলেন, জুতাটা কি মানের ছিল, কোন লেদার দিয়ে তৈরি, কোন কোম্পানিতে চলে, উনি এসে পায়খানাটা কেমন করছিলেন। কয়েক বছর আগে নরেন্দ্র মোদী আসছে, শুনলাম ওনার বাথরুম বিমানে করে নিয়ে আসছে, উনি বাংলাদেশের বাথরুম করেনি, টয়লেট। কোনো সাংবাদিকদের কাছ থেকে শুনছেন যে ওনার টয়লেটটা কয় ইঞ্চি লম্বা, কতটুকু উঁচু, কমরটা কী ধরনের, এটা গোটো করা যায় কিনা, বিমানে কয়জনে উঠাইছে শুনছেন? আমাদের দেশের জাহেল মূর্খ মৌলবীরা ওয়াজ করে মুহাম্মদ রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল, পেশাব কেমন ছিল, কি করেছে, এগুলো কি শরিয়াত? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কেন এসেছেন? তার বিপ্লবী জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার দর্শন, তার পারিবারিক জীবন, তার ভ্রাতৃত্বের বন্ধন, তার সামাজিক অবস্থা, দুনিয়ায় তার অবস্থা, আকাশে তার অবস্থা, তার প্রেরণের উদ্দেশ্য, তিনি আমাদেরকে কি দিয়েছেন, এগুলো কোনো কিছু আলোচনা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল এই নিয়ে বক্তারা মারামারি। একজন রাসূলুল্লাহর পায়খানারে কেন বলছে, দে মার, মেরে শহীদ বানাই ফেলে দে, রাসূলুল্লাহর পায়খানার জন্য যদি ওরে মারো আমি জান্নাতুল ফেরদাউস পাবো। আপনি বোঝেন? এই জন্য জেহালাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক। প্রত্যেকে কোরআন পড়বেন, প্রত্যেকে কোরআন পড়বেন, প্রত্যেকে কোরআন পড়বেন, প্রত্যেকে কোরআনের তরজমা পড়ার চেষ্টা করবেন। কোরআন পড়বেন, কোরআনের তরজমা পড়বেন, হাদিস পড়বেন, ফতোয়া দিবেন না। পড়বেন কিন্তু ফতোয়া দিবেন না। বলেন, পড়বেন কিন্তু ফতোয়া দিবেন না। বুখারীর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে উঠেছেন, নামাজ পড়েছেন, ওযু করেননি, এবং কেমন ঘুমাইছেন যে উনি নাক ডাকার শব্দ শোনা গেছে। বলেন, নাক ডাকে কি বেভোর ঘুমে না অল্প ঘুমে? তা রাসূলুল্লাহ বিভোর ঘুমে ঘুমাইছেন, ফজরের নামাজ পড়েছেন, ওযু করেননি। বুখারীর হাদিস। আপনি এই হাদিস পড়লে তো বলবেন সারা জীবন শীতকালে হুজুররা আমারে ওযু করতে বলিছে, হুজুরদের মাথায় বাড়ি মারো। হাদিস পড়বেন কিন্তু ফতোয়া দিবেন না। রাসূলুল্লাহ কেন ওযু করেননি এটা না বললে তো আবার যে আপনারা ঝামেলা পাকায় দেবেন। রাসূলুল্লাহ ওযু করেননি এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, হাদিসে এসেছে যে রাসূলুল্লাহর চক্ষু ঘুমাতো কিন্তু অন্তর জাগ্রত থাকতো। সুবহানাল্লাহ বলেন। আইনাহু কলবাহু, আল্লাহ রসুলের হাদিস হলো যে তিনি, তার চক্ষু ঘুমাতো, অন্তর ঘুমাতো না। এই কারণে ঘুমের ঘরেও রাসূলুল্লাহর উপরে কি আসতো? ওহী অবতীর্ণ হতো। রাসূলুল্লাহ ঘুমায় আছেন, ওহী অবতীর্ণ হতো। তা রাসূলুল্লাহর ঘুম যেহেতু অন্তর ঘুমাতো না, এ কারণ তার অজু ভাঙতো না। যেমন আমরা মসজিদে বসে বসে যদি ঘুমাই, আমাদের অজু ভাঙবে না? ভাঙবে না। অজু ভাঙার কারণ হলো শীত কাত হেলান দিয়া ঘুমাইলে। কারণ আপনি যখন হেলান দিয়ে ঘুমাবেন তখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছেড়ে দেবে, আপনার বায়ু বাতাস বের হলে আপনি বুঝতে পারবেন না, বায়ু বাতাস বের হতে পারে। কিন্তু যদি আপনি এরম আত্মাহিয়াতুর অবস্থায় ঘুমান, তখন আপনার শরীর টাইট থাকে, আপনার বায়ু বাতাস বের হবে না। এটা হলো এর সায়েন্স। তাই অজু ভাঙার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর ঘুমাতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকল প্রকার বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমিন বলেন। সকল প্রকার শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা সুন্নাতের উপরে করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু আইযান يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم. ونؤمن به ونتوكل عليه